হ্যালো স্টুডেন্ট, তো চলে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 10 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2026। তোমরা অঙ্ক পরীক্ষা দিতে চলেছো। তোমাদের এই বছর অঙ্ক পরীক্ষা ভালো হতে চলেছে। তোমাদের প্রদীপ স্যার ভালো করে অঙ্ক সর্ব অঙ্ক শিখিয়ে দিচ্ছে। তো দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি মাধ্যমিক 2026 রায় মার্টিন ফার্স্ট সামেটিভ। দেখো, স্কুল 30 নম্বর স্কুল, পেজ নাম্বার আছে 123, 124। তো আমাদের যে 30 নম্বর স্কুলটা আছে, স্কুলের নাম দিয়েছে এখানে টাকি গভর্নমেন্ট হাই স্কুল। স্কুলটা করাবো। তোমাদের যে বই আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও এবং বইটা খুলো, প্রশ্নগুলো দেখে বুঝে শুনে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো। তো চলো, ক্লাসের অঙ্কগুলো তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই তোমরা করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা চলো সহজভাবে বুঝে নিই। দেখো, 1 নম্বর প্রশ্নটা আমাদের বলে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। কোনো মূলধন, তার মূলধনটাকে ধরে নিতে হবে আমাদের এক্স। 10 বছরের দ্বিগুণ বলেছে, তাহলে সুদ আসল আমরা পেয়ে যাব। সুদ আসলটা কত হবে? 2x হয়ে যাবে, তাই না? x টাকার 10 বছরের দ্বিগুণ বলতে 2x টাকা সুদ আসল যেটা। তাহলে আমাদের কী পেয়ে যাবো? এখানে সুদ পেয়ে যাবো। সুদ আসল আর আসল জানা থাকলে সুদ পাওয়া যায়। সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, আমরা কত পেয়ে যাবো? সুদ পেয়ে যাবো। তাহলে এখানে সুদ পেয়ে যাবো x টাকা। আমাদের সূত্র I = PTR/100। I সুদ, P আসল, T সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার। সুদটা আমরা বের করলাম x, আসল আমাদের P হচ্ছে x, আর সময়টা দেখো এখানে 10 বছর বলেছে, তার T এর জায়গায় 10, আর কিন্তু এখানে বেরোবে, সুদের হার বের করতে বলেছে। নিচে 100, শূন্য কেটে দিলাম, x কেটে দেবো 1। এখানে বর্গগুণ করে দেখো, আর এর মানটা পেয়ে যাচ্ছে 10, 10%। তো 10% দেখো, বার্ষিক সুদের হারটা আমরা 10% পেয়ে গেছি, সেটা বি নাম্বার অপশানে আছে। দেখো, 2 প্রশ্নটা আমাদের বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। আমাদের n বছর পর জনসংখ্যা বের করতে বলেছি। জনসংখ্যা হবে, দেখো সূত্রটা কি আমাদের? সূত্রটা হচ্ছে আমাদের বর্তমান জনসংখ্যা যেটা থাকবে ওটা আমাদের P বলেছে, তাই P × 1 প্লাস হবে, এখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্লাস, এবার কত হারে বৃদ্ধি পাচ্ছে? 2r%, 2r/100। আর এখানে আমাদের সময় হবে, সময়টা আছে n বছর, এতজন। এই হচ্ছে আমাদের n বছর পর জনসংখ্যা, এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, আমরা এখানে কাটাকাটি করতে পারবো, এটা 50 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু রয়ে গেল P × 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n এতজন। তো এটাই আমাদের অ্যান্সার, n বছর পর জনসংখ্যা আমাদের এটা হয়ে যাবে। তো দেখো, তো আমাদের এটা অপশানটা বি নাম্বারে আছে। দেখো, 3 অঙ্কটা আমাদের দেওয়া আছে x² - 3x + k = 10। তাহলে আমাদের বলেছে এই সমীকরণের বীজদের গুণফল -2 হলে k এর মান কত হবে। তো আমার দীঘা সমীকরণটা আগে সাজিয়ে নিই। x² - 3x + k -10 = 0। আচ্ছা, তাহলে এখানে বীজদের গুণফল আমরা বের করবো। বীজ দ্বয়ের গুণফল, বীজদের গুণফলের সূত্র আমাদের জানতে হবে, সেটা হচ্ছে c/a। c হচ্ছে আমাদের কত? এটা আছে c, যে ধ্রুবক সংখ্যাটা, এই যে k - 10টা। তাহলে k - 10 আর a বলতে এখানে 1, তা 1 আমরা দিলাম না, তো বীজদের গুণফল পেয়ে গেলাম k - 10। আবার বীজের গুণফল বলে দিয়েছে কত? বীজের গুণফল বলেছে -2, তো এটা -2 এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে k এর মানটা পেয়ে যাবো -2, এটা আমাদের +10 হয়ে যাবে। তাহলে k এর মানটা কত পাবো? এটা 8 পেয়ে যাবো। তা k এর মান 8, দেখো আমাদের সি নাম্বারে আছে। 4 প্রশ্ন দেখো, আমাদের বলেছে a একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 = 3/4 a এভাবে দেওয়া আছে অনুপাতটা। তো a এর মান বের করতে বলেছে, a এর মান কত হবে। তো দেখো, আমরা বাই করে নেব, অনুপাতকে বাই করা যায়। a/27/64 সমান এখানে a নিচে আর উপরে 3/4, এখানে বাই করে নিলাম। এবার বর্জ্যগুণ করলে কোনাকুনি গুণ, দেখো এখানে আমরা কোনাকুনি গুণ করে a গুণ করে আমরা a² পেয়ে যাব। আর এই দুটো গুণ দেখো, 27/64 × 3/4 এভাবে রেখে দিলাম আমরা। তা দেখো a সমান কত হবে? এখানে √ওভার চেপে যাবে। 27কে যদি ভেঙে নিই, তাহলে 3 × 3 × 3 পেয়ে যাবো, এটা 3 ছিল। 64, দেখো 64 আর 4 এখানে রেখে দিলাম আমরা। তাহলে এর মানটা দেখো, 4টা 3, তো 2টো 3 বেরোবে। আর 64 বর্গমূল 8 আর 4 বর্গমূল 2, তাহলে এর মান কত পেলাম? এদিকে 9 আর এখানে 8 দিয়ে 16। তা দেখো 9/16 আমাদের কত নম্বর অপশানে আছে? সি নাম্বারে আছে। তাহলে আমাদের সি নাম্বার অ্যান্সার।
দেখো 5-এর প্রশ্নটা বলেছে ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে এ বি যে দূরত্ব 4 সেমি হলে সিডি যে দূরত্ব কত হবে? সিডি যে দূরত্ব ও বিন্দু থেকে। দেখো আমাদের একটা বৃত্ত আছে আর দুটি সমান দৈর্ঘ্যের যে বলে দিয়েছে। দেখো এখানে এবি, এখানে কেন্দ্রবিন্দু হয়, এটা যদি এবি হয় আমাদের, তাহলে সমান দৈর্ঘ্যের যে বলতে এটা বিপরীত কেন্দ্র ও কেন্দ্রের বিপরীত পাশে অবস্থান করবে, তাহলে এদিকে হবে আমাদের সিডি। এই দুটি যে দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। তাহলে ও বিন্দু থেকে এবি যে কেন্দ্র থেকে দূরত্ব সেটা আমাদের কথা বলেছে 4 সেমি বলে দিয়েছে। এটা যে ও, এটা পি নাম যদি, তাহলে এখানে যে কেন্দ্র থেকে সিডি যে দূরত্ব কত, এটা যদি আমরা কিউ বলে দিই, ও কিউ কত হবে? দেখো ওপি যদি আমাদের 4 সেমি হয় তাহলে ও কিউটাও কিন্তু আমাদের 4 সেমি হবে। 4 সেমি 4 সেমি। কারণ দেখো কোনো বৃত্তের, ঠিক আছে, সমান দৈর্ঘ্যের দুটি যদি যে থাকে তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব কি হয়? সমদূরবর্তী হয়, একই দূরত্বই থাকে। এখান থেকে ওপি যতটা হবে ততটাই এখান থেকে ও কিউ হবে। এটা 4 হলে এটা আমাদের 4 হয়ে যাবে। তা দেখো ও কিউ আমাদের এই যে সিডি যে দৈর্ঘ্য কেন্দ্র থেকে দূরত্ব বের করতে বলেছিল সিডির উপর, সেটা আমরা কত পেয়ে গেলাম? 4 সেমি পেয়ে গেলাম। তাহলে 4 সেমি দেখো আমাদের আছে বি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। 6-এর প্রশ্ন দেখো আমাদের এখানে বলেছে এ ও বি বৃত্তের ব্যাস, ছবি কিন্তু দেওয়া আছে আমাদের। তাহলে এ ও বি বৃত্তের ব্যাস আর এসি 4 সেমি, বিসি 3 সেমি বলে দিয়েছে। বিসি এখানে 3 সেমি আছে, এটা বিসি দৈর্ঘ্য কত? 3 সেমি। তাহলে আমাদের এ বি দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো এসিবি কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণ হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। এর মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে এসিবি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এটা যদি সমকোণ হয় তাহলে এবি বাহুটা অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 3 স্কোয়ার। সরল করবা, এটা তোমরা পেয়ে যাবে 25 পেয়ে যাবা। তাহলে এবি কত পেয়ে গেল? এবি পেয়ে গেল 5 সেমি। এটা আমাদের অ্যান্সার। তো দেখো 5 সেমি আমাদের সি নাম্বারে আছে, তাহলে সি নাম্বার অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। আচ্ছা কত টাকার, এখানে আসলটা আমাদের বলিনি, আসলটা ধরে নেব x টাকা। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের মাসিক সুদ মানে 1 মাসের সুদ দেওয়া আছে, 1 মাসের, ঠিক আছে, 1 মাসের সুদ কত দেওয়া আছে? 1 টাকা। তাহলে 12 মাসের সুদ কত? 12 মাসের সুদ 12 টাকা পেয়ে যাব। আচ্ছা আমাদের যে সূত্র আই সমান সমান PTR/100। তো আয় হচ্ছে সুদ, সুদ আমাদের হচ্ছে 12 টাকা, আর পি হচ্ছে আসল x টাকা। সময় টি দেখো এখানে 12 মাস বলতে 1 বছর, তা টি এর জায়গায় আমরা 1 দিয়ে দেবো। আর সুদের হার এখানে বলেছে 5%, তাহলে 5/100। আর এক্স, আচ্ছা এক্সের মান বেরোবে, এক্স কাটবে না, তাহলে এক্স রয়ে গেল 5 আর 100 কাটলে এখানে 20 পেয়ে যাবা। তো দেখো তো আমাদের এখান থেকে এক্সের মানটা 12 দিয়ে 24 আর 0 বসে যাবে। তাহলে এই যে আমাদের আসল, তাই না, এত টাকা আসল বের করতে বলেছিল 240 টাকা। 2-এর প্রশ্ন দেখো আমাদের বলেছে √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 এদের মধ্যে কোনটি বড় সেটা বের করতে বলেছে। তার জন্য আমরা কী করব, আমরা বর্গ করে নেব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 15, এটা 15 3 45 হয়ে যাবে, 3 15 আর 3 যোগ করে 18, 2√45 এবং এই যে √10 প্লাস √8 এর আমরা বর্গ করে নেব। তো এখানে হবে √10 তার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার স্কোয়ার 10 প্লাস, এখানে দেখো তো এখানে কত পাবো, এটা হয়ে যাবে আমাদের এই যে 80 হয়ে যাবে। এটা কত, এটা আমাদের 8 হয়ে যাবে, 18 প্লাস 2√80। এবার লক্ষ্য করো এখানে 18 মিলে গেছে, 2 মিলে গেছে। তাহলে এখানে দেখো এই যে √45 আর √80, তাহলে এখানে যেহেতু আমরা বলবো এই যে √80টা বড়
কাটছে, √45 এসেছে। তাহলে বড় কী হয়ে গেল? বড় এটা হয়ে গেল। তাহলে অতএব বড় পেয়ে গেলাম √10 প্লাস √8, এটা আমাদের বড়। 3 প্রশ্ন দেখো আমাদের বলেছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ যে দৈর্ঘ্য 12 সেমি। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে দেখো এখানে দুটি বৃত্ত আছে, তারা পরস্পর ছেদ করেছে। এই যে এখানে কেন্দ্র, এখানে এর কেন্দ্র এখানে, এই যে আমাদের কেন্দ্র এখানে এ, এটা বি, আর এটা আমরা নাম দিয়ে দেবো এটা সিডি। আচ্ছা, এটা সি, এটা ডি। আচ্ছা, এডি আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ এডি বলে দিয়েছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমাদের কথা বলেছে, এখানে বৃত্তের ব্যাসার্ধ বলেছে 10 সেমি। তাহলে এডি হচ্ছে 10 সেমি। ওকে। আচ্ছা, এবার দেখো তো এখানে আমাদের এটার নাম দিয়ে দেবো পি। ওকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব আমাদের এবি বের করতে হবে। এবি কত? এবি আমাদের বের করতে হবে। সিডি সাধারণ যে দৈর্ঘ্য দেওয়া আছে, সিডির মান দেওয়া আছে। সিডি কত দেওয়া আছে? 12 সেমি। আচ্ছা, সিডি দেওয়া আছে, তো আমরা পিডি কত পেয়ে যাবো? আমরা পিডি পেয়ে যাব। এই যে পিডি আমাদের কত হবে? এই যে 12-এর অর্ধেক হবে, মানে 6 সেমি হবে। এই যে সিডিটা ব্যাস এরূপ কোনো যে, ঠিক আছে, কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেইটিকে সমাধানিত করবে। তাহলে পিডি সমান পিসি হবে। তার জন্য আমাদের পিডিটা সিডির অর্ধেক হয়ে যাবে, তাই না? তাই পিডি আমরা পেয়ে গেলাম 6 সেমি। তাহলে এখান থেকে আমরা এপি পেয়ে যাব। এটাতে আমাদের সমকোণী ত্রিভুজ, এখানে আমাদের এটা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। এডি হচ্ছে অতিভুজ, তাহলে এডি স্কোয়ার পিডি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তো আমাদের এখানে দেখো মান দরকার কার? এপি। তাহলে এপি স্কোয়ার মানটা বের করবো। তাহলে এপি স্কোয়ার আমাদের হয়ে যাবে, দেখো এডি স্কোয়ার, আর এটা হবে মাইনাস পিডি স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসাও। এডি হচ্ছে আমাদের 10-10-এর স্কোয়ার, আর মাইনাস পিডি কত? পিডি হচ্ছে আমাদের দেখো 6-6-এর স্কোয়ার। এটা 100 মাইনাস এটা 36, এটা হবে 64। তাহলে এপি কত পেয়ে যাবো? এপি পেয়ে যাবো আমরা 8। এই যে এপিটা আমরা 8 পেয়ে গেলাম। একইভাবে যদি এদিকে যোগ করে দাও, এই যে এটা এই যে বিডি, তাহলে বিডি কত? এটাতে ব্যাসার্ধ 10 সেমি। তাহলে 6-10, তাহলে কি দেখো একইভাবে কত হবে? এটা পিবিটা পেয়ে যাবো। দেখো এপিটা যদি 8 হয়, তাহলে পিবিটা কী পেয়ে যাবো? পিবিটাও 8 সেমি পেয়ে যাবো। তাহলে একইভাবে আমরা বলে দেবো, একইভাবে আমরা পিবি পেয়ে যাব, কত? 8 সেমি পেয়ে যাব। তাহলে আমরা এবি এখন পেয়ে যাব। দেখো কেন্দ্রদের মধ্যে দূরত্ব 8 আর 8 যোগ করে নিতে হবে, কত? 16 সেমি। এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত? 16 সেমি। দেখো 4-এর প্রশ্নটা আমাদের বলেছে প্রদত্ত চিত্র থেকে এক্সের মানটা বের করে। যে চিত্র আমাদের দেওয়া আছে, এই যে আমাদের এই কোণটা আছে, কোণ এওবি 120 ডিগ্রি, আর কোণ এপিবি এই কোণটা আছে x ডিগ্রি। এই এক্সের মানটা বের করতে হবে। দেখো প্রথমে আমরা এই যে প্রবৃদ্ধ এওবি আছে, এই প্রবৃদ্ধ কোণ এওবি, এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো। 360 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দিলে পেয়ে যাবো। পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তার মধ্যে থেকে 120 ডিগ্রি বাদ দিব, তো প্রবৃদ্ধ এওবি পাবো। তো এটা বিয়োগ করো, এটা আমরা পেয়ে যাবো কত? 0। এটা পেয়ে যাবো আমরা 4, এটা পেয়ে যাবো আমরা 240 ডিগ্রি। তার প্রবৃদ্ধ এওবি 240 ডিগ্রি। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের এই যে এবি, এটা যদি আমরা চাপটা ধরি, ঠিক আছে, এদিকে আমরা ধরো টি নিয়ে এলাম, তাহলে এটিবি এই চাপের উপর অবস্থিত প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, সেটা হচ্ছে আমাদের এওবি প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণটা হবে আমাদের এপিবি। তাহলে আমরা কি জানি যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এওবি, সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যাবে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, একই চাপের উপর অবস্থিত। তাহলে এখানে আমাদের কেন্দ্রস্থ হয়ে যাবে 2 কোণ এপিবি। আচ্ছা মানগুলো বসিয়ে দেবো। দেখো প্রবৃদ্ধ কোণ এওবির মানটা আমরা পেয়েছি 240 ডিগ্রি, এটা 2, আর এপিবির মান হচ্ছে এক্স। এখানে কাটাকাটি করো, এটা 120 ডিগ্রি। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম? এক্স পেয়ে গেলাম 120 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার, এক্সের মান বের করতে বলেছিল। 5-এর প্রশ্নটা দেখো আমাদের বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14 সেমি, আর বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গ সেমি।
তাহলে চোঙটির আয়তন কত? দেখো চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, ঠিক আছে, 2πr/h, 2πr/h। আর হচ্ছে চোঙের ভূমির ব্যাসার্ধ, আর h হচ্ছে চোঙের উচ্চতা। এই বক্রতলের ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে আমাদের? 264। তাহলে এখানে 2 × পায়ের মান হচ্ছে 22/7, আর 8টা আর থেকে গেল ব্যাসার্ধ, আর এইচের মান কিন্তু বলে দিয়েছে উচ্চতা কত? 14 বলে দিয়েছে। 264, 7 দিয়ে 14। আচ্ছা, আমরা যদি 11 দিয়ে কাটাকাটি করি, দেখো 11 দিয়ে 22, আর 11 4 44, আর 11 দিয়ে 22, আর এখানে 2 দিয়ে 2 12, আবার 2 দিয়ে এটা হবে 6। দেখো আর এর মানটা আমরা কত বের করলাম? আচ্ছা, এখানে 2 আছে, আবার 2 3 6, দেখো আর পেয়ে গেলাম 3। তার আর 3 পেয়ে গেলাম। এইচ তো 14 জানা আছে। তার চোঙের আয়তন, তো চোঙের আয়তনের সূত্র এটা আমার জানতে হবে। চোঙের আয়তনের সূত্র πr²h, এটা হচ্ছে চোঙের আয়তন। পায়ের মান 22/7, আর হচ্ছে 3 × 3, আর এইচ হচ্ছে আমাদের 14। এত ঘন এককটা আমরা এখানে বলবো কত? সেমি, ঘন সেমি। 7 দিয়ে 14, আর এদের আমাদের গুণ করে নিতে হবে। দেখো তাহলে এখানে 9 9 দিয়ে 18, এদিকে 22 আর 18, গুণ করে হবে তোমাদের 8 দিয়ে 16, 8 দিয়ে 16 17, 2 2 6 9 3। তাহলে আমরা কত পেলাম আয়তনটা? 396 ঘন সেমি। এটাই আমাদের অ্যান্সার, 396 ঘন সেমি। 3 অঙ্কটা দেখো তোমরা আগের ক্লাসে তোমরা পেয়ে যাবা 3 অঙ্কটা। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 116 পাতার স্কুল 21, সেখানে দেখবা 3 অঙ্কটা আছে। তো আগের ক্লাসে কি অঙ্কটা দেখে না। এবার দেখো 3 অথবা অঙ্কটা আমাদের বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি হবে 5324 টাকা? কত বছরে? সময়টা বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো সমূল চক্রবৃদ্ধি যেটা আমাদের জানতে হবে, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? সেটা হচ্ছে আমাদের p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এই সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে? 5324 টাকা। এখন সমূল চক্রবৃদ্ধির মানগুলো আমরা বসাবো। দেখো এখানে আসল যেটা পি, সেটা আমাদের বলেছে 4000, 1 প্লাস, আর সুদের হারটা বলেছে 10%, 10/100, আর এনের মানটা বের হবে, সময়টা বের করতে বলেছে 5324। তাহলে এখানে আমরা দেখো 0 0 কেটে দেবো। তাহলে এটা ভগ্নাংশে যোগ করলে এটা 11/10 পাবা, আর হোল টু দি পাওয়ার n, আর এটা 5324, এর নিচে নামবে আমাদের কত? 4000। এখানে আমরা কাটাকাটি করবো। দেখো আমরা 4 দিয়ে করি কাটাকাটি, 4 × 4, এটা আমাদের চলে আসবে 13, 4 × 3 = 12, আবার 1 12, 4 × 3 = 12, 4 × 4, 4 × 4, এটা 1000। তাহলে এটাকে আমরা দেখো তো, এই যে 1331 আছে, এটাকে আমরা 11 আর 1000কে 10 তার হোল কিউব করতে পারবো। 11 কিউব 1331 পাবা, আর 10 কিউব 1000। তাহলে এখানে দেখো মূল সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে পাওয়ার আমরা সমান করতে পারবো। তাহলে অতএব n সমান কত? 3। তা দেখো 3 বছর সময়টা আমাদের, তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের কত? 3 বছর। 4 1 অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, সেখানে দেখবো 4 1 অঙ্কটা আছে। আর 4 2 অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 103 পাতার স্কুল 7, সেখানে 4 1 অঙ্কটা আছে। আর 5 অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 103 পাতার স্কুল 18, 5 অথবা অঙ্কটা। আর 5 অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 107 পাতার স্কুল 11, সেখানে 5 অঙ্কটা আছে। আর 6 অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 104 পাতার স্কুল 8, 6 অঙ্কটা। আর 6 অথবা অঙ্কটা পেয়ে যাবা পেজ নাম্বার 110 পাতার স্কুল 14, 6 অথবা অঙ্কটা। আর 7 অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 101 পাতার স্কুল 4, 7 অঙ্কটা। আর 7 অথবা অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 100 পাতার স্কুল 3, 7 অঙ্কটা। আর 8 অঙ্কটা পাবা পেজ নাম্বার 99 পাতার স্কুল 2, 8 অঙ্কটা। আর 8 অথবা অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 102 পাতার স্কুল 5, 8 অথবা অঙ্কটা। তাহলে এই অঙ্কগুলো তোমরা আগের ক্লাসে তোমরা চলে যাবা, আগের ক্লাস থেকে তোমরা অঙ্কগুলো দেখে নেবা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের সব অঙ্কগুলো আমরা করে দিলাম। ভালোভাবে তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, এবং ভিডিওগুলো ভালো লাগলে তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করো এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো সবাই।